আজকে আপনাদের সাথে এত মজার একটি শুটকি ভর্তা বা ভুনার রেসিপি শেয়ার করব, যেটা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খুশি তখন বের করে খেয়ে নিতে পারবেন। আর ওয়েদার পরিবর্তনের কারণে যাদের ঠান্ডা জ্বর লেগে আছে তারা একবার এই শুটকি ভুনাটি খেলে জ্বর ঠান্ডা সব দূর হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এর জন্য আমি এখানে দুই জাতের মরিচ নিয়ে নিয়েছি, কিছুটা একটু ঝাল বেশি, কিছুটা কম ঝালযুক্ত। যে মরিচটি একটু বেশি ঝাল কালো কালারের দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি 5-6টির মতো। আর যে মরিচটি কম ঝালযুক্ত সেটা নিয়েছি 10-15টির মতো। রসুনের কোষ নিয়ে নিয়েছি 15-20টির মতো। পরবর্তীতে আরও কিছু পরিমাণ আমি অ্যাড করেছি। আপনারা চাইলে দুটো বড় আস্ত রসুন ছিলে কোষগুলো নিয়ে নিতে পারেন। বড় সাইজের একটি টমেটো নিতে হবে, তবে যদি মিডিয়াম হয় তাহলে 1.5টি কিংবা 2টি টমেটো দিতে পারেন। আর এখানে নিয়েছি শীদল বা চ্যাপা শুটকি, যে যেটাই বলুন না কেন। এখানে টোটাল নিয়েছি 10টির মতো শীদল শুটকি। তবে এই শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে উপরের আঁশগুলো ফেলে দিতে হবে। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তবে এই পেঁয়াজগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এর থেকে কিছু পরিমাণ পেঁয়াজ সবকিছুর সাথে একটু ব্লেন্ড করে নিব। শুকনো মরিচগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, তাহলে ব্লেন্ড করে নিতে অথবা পাটায় বেটে নেওয়ার সময় খুব সুবিধা হবে। শুটকিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার শুকনো মরিচগুলো, শুটকি, রসুন, টমেটো এর সাথে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে সবকিছুকে একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আমার ব্লেন্ডারটি ছোট হওয়ার কারণে আমি প্রথমে শুটকি, টমেটো, রসুনগুলোকে ব্লেন্ড করে নিয়ে যখন কমে গিয়েছে তখন এর সাথে শুকনো মরিচ আর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে বাকিটুকু একেবারেই মিহি করে ব্লেন্ড করে নিব। এবার রান্নার জন্য একটি পাতিলে 3/4 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, কারণ সম্পূর্ণ রান্নাটি যেহেতু তেলের উপর হবে, তেমন কোনো পানি ব্যবহার করা হবে না। তাই তেলটা বেশি দিলে রান্নাটা বেশি মজার হবে। তবে কেউ চাইলে তেলের পরিমাণ আরও কিছুটা কমিয়ে দিতে পারেন। এবার তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুটা বাদামি বর্ণ হয়ে আসা পর্যন্ত। যখনই পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। 1 চা চামচ হলুদের গুঁড়া আর উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, মানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার এই মশলাগুলোকে কিছুটা নেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নিতে হবে তেলের মাঝে। তবে চুলার আঁচটি অবশ্যই লো হিটে রেখে করতে হবে, না হয় মশলাগুলো বা পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ব্লেন্ড করে রাখা শুটকির যে মিশ্রণটি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। চুলার আঁচ লো হিটে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে এই মশলাগুলো দেওয়ার সাথে সাথে যদি চুলার আঁচ বাড়িয়ে রাখা হয় তাহলে অনেক ছিটে আসবে। তাই চুলার আঁচ লো হিটে রাখলে তেমন কোনো কিছুই হবে না। এবার মিশ্রণটি দেওয়ার পর ব্লেন্ডারটি আমি 1/4 কাপ পানি দিয়ে একটু ধুয়ে সে পানিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আর কোনো ধরনের পানি দিব না, শুধুমাত্র এই তেলের উপরে সম্পূর্ণ রান্নাটি করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে মিডিয়াম হিটে করে নিতে পারেন। তারপর সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে। আর যখনই দেখবেন সবগুলো মিশ্রণ কিছুটা গরম হয়ে আসা শুরু করেছে তখনই এরকম বাবল ক্রিয়েট হবে আর এটা অনেক পরিমাণ মশলা ছিটে গায়ে পড়বে। তাই এ পর্যায়ে সাবধানের সাথে কাজ করতে হবে। তো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিয়েছি। তবে এ সময় কিন্তু অনেক বেশি ছিটে আসছিল। কেউ যদি প্রথম রান্না করেন তারা চাইলে এভাবে ঢাকনাটাকে পাশ করে, যাতে কোনোভাবে মশলাটা গায়ের ভিতর ছিটে না আসে, ঢাকনাটাকে এভাবে ধরে তারপর সব কিছুকে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 5-10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়ে এভাবে রান্না করে নিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কাজটি সম্পূর্ণ করতে হবে। এভাবে রান্না করতে করতে যখন দেখবেন শুটকিটি একেবারেই ভুনা ভুনা হয়ে আসছে আর উপর দিয়ে এরকম তেল উঠে আসছে, সে পর্যায়ে আপনারা চাইলে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিতে পারেন, তবে এটা অপশনাল। আমার কাছে ভালো লাগে তাই আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। আর আপনারা না চাইলে এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে নিয়ে এগুলিকে ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে প্রায় কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এই শুটকির ভর্তা বা ভুনা দিয়ে ভাত খেলে এর সাথে অন্য কিছু দরকারই পড়বে না। এই ভুনা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে নিমিষেই খেয়ে ফেলা যাবে। তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও মজার ও সহজ রেসিপি পেতে।